সেও স্বীকার করে মৃত্যু অবধারিত। মৃত্যু অবধারিত। পরিচয় তো দুনিয়ার যেগুলা দেখাইলাম একটা দ্বারাও না। তাইলে বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না। 6 বার দেখছি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়ার বসরির বাড়ি 6 বার দেখছি, ওই বাড়ি আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর কাঁদাইতো না। দুনিয়ায় হাজারো কবর আমাকে কাঁদায় দিছে, কাঁদাইতো না, কাঁদাইতো না। বিদায় মৃত্যু অবধারিত বইলা কয়া কখনো আসবে না। জীবনটাকে গোড়া যেতে হবে। গরিব থেকে গরিব গোড়া গেল, তো হাদিস দিয়া দেখাইতেছি। কিয়ামতের বাহাদুরি যদি ওর হাতে না হইতো, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দোয়া করতো, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায় আনেন। বলল তো না সাইকুল হাদিসের মাঝে উঠায় আনেন, বলল তো না মুহতামিমের মাঝে উঠায় আনেন, বলল তো না হাফেজদের মাঝে উঠায় আনেন, বলল তো না আমার সাহাবীদের মাঝে উঠায় আনেন, বলল তো না কাউস কুতুবের মাঝে উঠায় আনেন, বলল তো না অলিদের মাঝে উঠায় আনেন, বলল তো গরিবের মাঝে উঠায় আনেন। জীবন যদি গরিব গড়ল, তো কিয়ামতের মাঠের আধিপত্য ওর হাতে। যেমন আজকে আধিপত্য কাদের হাতে? টাকা যার কাছে আছে, ওই বলতে পারে টাকা ছিটাইলে কাঠের মূর্তিও হা করে, হা। ঠিক না? সত্য তো। আজকে আধিপত্য টাকাওয়ালার কাছে, আজকে আধিপত্য ক্ষমতাওয়ালার কাছে, আজকে আধিপত্য সম্পত্তিওয়ালার কাছে, আজকে আধিপত্য ধন ভান্ডারওয়ালাদের কাছে, আজকে আধিপত্য মেল ফ্যাক্টরিওয়ালাদের কাছে, আজকের আধিপত্য হাট বাজারওয়ালাদের কাছে, আজকের আধিপত্য দোকান পাটওয়ালাদের কাছে, আজকের আধিপত্য অফিস আদালতওয়ালাদের কাছে। ও গরিব যদি জীবন গড়তে পারে, কালকের কিয়ামতের আধিপত্য হবে গরিবের হাতে, গরিবের হাতে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে গরিবের মাঝে উঠায়। পুরাটা বলবো? গরিবদেরকে ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আয়। গরিবরা বলবে কিসের হিসাব রে? আইয়ু হিসাবিল্লাহ, না কিসের হিসাব রে? মালই তো দেয় না, দুনিয়া তো মাল ছিল না, কিসের হিসাব? আমাদের তো কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কোনো ব্যালেন্স থাকতো না। মাসের শেষে দিন আনতাম, দিন খাইতাম, 1 তারিখে পাইতাম, 30 তারিখে কোনো মতে ট্রেনা মাইনা যেত। আমাদের কাছে তো কোনো ব্যালেন্স ছিল না, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এরা কারা, কি বলে? আল্লাহ গরিব, হিসাব দিতে বলি হিসাব বলে দিবে না। আল্লাহ বলে জিজ্ঞেস করো কেন দিবে না? তো বলে মাল বলে দেন না আপনি, অনেক গরম। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। কিয়ামতের মাঠে ঐক্য জোট হবে, মিছিল করবে, মিছিল। আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় না। কিসের হিসাব রে? মালই তো দেয় না। তো বলবে আল্লাহ গরম, খুব গরম, কি করব? তো আল্লাহ বলে কানে কানে বইলা দে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চুপে চুপে যেন জান্নাতে চলে যায়, হিসাব কিতাব। হিসাব কিতাব এদের নাই, চলে যেতে বল। এরা থাকবে তো কিয়ামতের মাঠে গেঞ্জাম করবে। কেননা দুনিয়াতে ধনীরা জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ। যখন জানবে জান্নাতে চলে যেতেছে, পিছরতে কাপড়টাই না ধরবে, বদলা দেয়া যা। দুনিয়ায় দিছি তো, যাই দিছি 2 টাকা আর 5 টাকা দিছি তো, না দেয় না?
দেয় তো না? দেয় না? দেয় না? দেয়। বদলা দিয়া যা। এই জন্য আল্লাহ বলবে চুপে চুপে চলে যা, এরা যেন না জানে। জানলে রাস্তা প্রতিরোধ করে দাঁড়াবে, গতিরোধ করে দেবে। তো কানে কান যাবে, ফেরেশতারা দৌড়ায় যায়, বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। পয়সা আলারা ধনীরা দুনিয়াতে ভোগ করছে, তোরা দুনিয়াতে দেখছিস, আর দিলের ভিতরে চালা ছিল, চালা। এইখানে পাওয়া যাবে 2020 আর 21 করোনার 2 বছরে অনেক পাপ পাওয়া যাবে, পাপ। 2টা 4টা ঈদ গেছে, সন্তানকে নতুন কাপড় দিতে পারে না, শুধু অন্তরালে যে চোখের পানি মুছছে, এরকম লোক এখানে পাওয়া যাবে না? যাবে না? আমি হাত উঠাইতে বলি না, পাওয়া যাবে, এটা আমার শিউর। চোখের পানি অন্তরালে যে ছাড়া, শুধু করাই চোখের পানি অন্তরালে যায়, অন্তরালে যায় কাচ্ছে। যে ঈদ, বাচ্চাদেরকে একটা কাপড় দিতে পারতেছি না নতুন। যায় নাই 2টা ঈদ, 4টা ঈদ এরকম। করোনার 2020 আর 21 আছে, এখানে লোক আছে, বলবে না, হয়তো লজ্জার কারণে, ইজ্জতের কারণে বলবে না, আছে এখানে। চেহারা বলে আমাকে যে নতুন কাপড় দিতে পারে না, বলবে দুনিয়া আলাদেরটা দেখা তোমাদের বুক জ্বলছে। তামাত্তাউ খামসুমিয়াতি আম। 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে চাইতে দিব, এর আগে চাইতে দিব না। তোমরা দুনিয়াতে দেখছো ওরা শুধু খাইছে, আজকে তোমরা খাবে, ওরা ওয়েটিং রুমে বসা বসা দেখবে। কেননা জান্নাতের গেটেই ওয়েটিং রুম থাকবে, ওরা দেখবে গরিবরা খালি লইতেছে আর মারতেছে, লইতেছে আর মারতেছে। মারা বোঝে না, খালি খাইতেছে। 500 বছর পুরো হবে, তারপরে গেট ওপেন হবে, তারপরে ধনীরা ঢুকবে, আর বারবার দেখবে বালা প্রতিশোধ তোরা আমাদের থেকে নিছিস। আমরা তো 60-70 বছর, কিন্তু দুনিয়ার রীতি তো হলো কামাই বা খাইতে দিব না, এটাই আল্লাহর সিস্টেম। এই জন্য যে যত কামায় তত কম খায়। মনে হয় বোঝেন না? বোঝেন? কি বোঝেন? যে যত কামায় তত কত, তত কম খায়। কম খায়, কম। কেননা ডায়াবেটিস কোত্থেকে খাবে, কোলেস্ট্রল বেড়ে গেছে কোত্থেকে খাবে, হার্টের সমস্যা কোত্থেকে খাবে, কিডনি দুর্বল কোত্থেকে খাবে। আর আপনি এক বল পান্তা ভাত, একটা মরিচ পোড়া, মাশাআল্লাহ গবগবায় মেয়েরা পুরা খায়া ফেলতেছেন, আবার হজমও হইতেছে, ঠিক না? না হইতেছে না? বলেন তো, অসুস্থ ধনী বেশি না গরিব বেশি? হ্যাঁ হ্যাঁ, আর কি চান আপনি? এর চেয়ে বড় কি নিয়ামত চান? তো যেটা বুঝাইতেছিলাম, শেষ জায়গায় চলে আসছে, জীবনটা করতে হবে, বানায় যেতে হবে, নাহলে এই চেহারাটা কি করে দেখাবেন? কি করে দেখাবেন? দুনিয়া পাইয়ে হারায় ফেললেন জান্নাত, যা একটু দেখাইতেছিলাম। মা তাস্তাহি আনফুসুকুম। যুবকরা তো ভাবে 14 তারিখ বুঝি দুনিয়াই শেষ। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কয়শো বার? আরে বলেন না, কয়শো বার? 14 তারিখ হবে 100 বার। কয়বার? কয়বার? 100 বার 14 তারিখ হবে। এইখানে যৌবন কয়টা? কয়টা? হ্যাঁ, জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি হবে। ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই তো ডেলি 14 তারিখ 100 বার হবে। দুনিয়াতে কয়বার হয়? কয়বার হয়? একবার।
তারপরও তো এখানের যুবক রাগ হয়ে না গেলে বলি রাগ হয়ে যাবে? বেশিরভাগই তো ছ্যাক খাওয়া, শুধু সামাজিক কারণে পারে না মিছিল বাড়ি করতে, মানে তারা মিছিল বাহির করতো ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। 14 তারিখে ফুল নিছে, হোটেলে খাইছে, পার্সেল নিছে, পারে না ওর কলিজাটা ভুনা করে প্যাকেট করে নিয়ে যেতে। তারপরও বাড়িতে এসে জুতা পাঠায় দিছে, I.U লেখা পাঠায় না। বেশিরভাগই তো এরকম। জান্নাতে তো যেটা চোখে লাগবে ওটা ওর হয়ে যাবে। ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, গান চাবে গান মিলবে। দুনিয়ার মতো 4 মিনিটের গান না, দুনিয়ার গান 4 মিনিটের উপরে নেই। দেখেন আপনি খুলে লম্বা যেটা, ওটা তো আ উ করতে করতে লম্বা হয়েছে। আসল ছন্দ 4 মিনিটের। কয় মিনিটের? 4 মিনিটের উপরে নাই। জান্নাতের গান তো 40 বছর হবে। যুবকরা তো রাগ হয়ে যাবে, আমি তো নতুন আসছি এই এলাকায়, আর তো কোনোদিন আসি নাই, এলাকার বাবা তো বুঝি না, ঠিক না? আছে না প্রবাদ বাক্য, যেই এলাকার যেই বাও রান্দে মুরগি, যেই এলাকার যেই বাই রান্দে মুরগি হয় ডাই। প্রবাদ বাক্য আছে না? আমি তো বাইলেও বুঝি না। যাক, না বললাম, বাদই দিলাম। আবার যুবকরা খেইফা গাড়ি আটকায় দিলে কি করবো? সরকারও তো তেমন নাই স্ট্রং। কি বলেন? পুলিশও তো এখন দর্শকের মতো হয়ে গেছে, শুধু দেখা থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে সব রাখা আছে। এইখানে তো জান্নাতে যার গান শুনবে ওটা ওর হয়ে যাবে। এইখানে তো যুবকরা সারা রাত্র শুনে, কিন্তু মাঝে মাঝে চেহারা, গানের অঙ্গি ভঙ্গি দেখা ভিতরে জোশ ওঠে, জোশ। এখন মোবাইলের ভিতর দিয়ে তো হাতও ঢুকাইতে পারবে না, আর ঢুকাইতে পারলেও এটা কোথায় আছে খুঁজে পাওয়া যাবে না। তো করে কি জানেন? মোবাইলই টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, আমি ভুল বললে, আমি ভুল বলতেছি না, এদেরকে জিজ্ঞেস করেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। অথচ জান্নাতে ওকে যে গান শোনাবে ওর হয়ে যাবে। 40 বছর গান শোনাবে, যেদিন শেষ হবে গান, 40 বছর পরে গালে চিমটি কেটে বলবে, খালি গানই শুনবি, ভিতরে কি আছে দেখবি না। মনে হয় বোঝেন না, ফিডার খান তো করতে বুঝবেন। ভিতরে কি আছে দেখবি না? না, আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা চিনেন? এই সুতার না, আলোর সুতার লেহেঙ্গা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসে কতটুকু এটা আপনার চোখে সচক্ষে দেখবেন। মিটারে উঠবে কতটুকু ভালোবাসে। দুনিয়াতে তো বুঝার কোনো রাস্তা নাই। সারা বছর পিচ পিচ ঘোরাইলো, আর হোটেলে বসে খাইলো, আর পার্সেল নিল, শেষমেশ লাশ বানায়া বাড়িতে পাঠায়া দিল মিন্নির মতো। এরকম এই এলাকাও পাওয়া যাবে না, যাবে না? নাই, ছলনায় শুধু পিছে ঘুরাইল। জান্নাতে নাচও আছে, 40 বছর নাচবে, তারপর মন পড়বে না। না গান শুনে মন পড়বে, না নাচ দেখা মন পড়বে। 40 বছর এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পা জমিনে মারবে, 2 লক্ষ কালার ফুটা বাহির হবে।
একবার বাহির হবে পুরা জান্নাত আলোকিত হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। শুধু শুধু আবু বকর পাগল হয় না, 13টা দোকান বিক্রি করে দিছে। শুধু শুধু উমর পাগল হয় না, চাবালে উমর উঠায়া কাউকে দিয়া দিছে। শুধু শুধু ওসমানে গনি পাগল হয় নাই, সব মাল লাগায়া দিছে। শুধু শুধু আলী মুর্তাজা পাগল হন নাই, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। যারা ম্যাগকে অধীন করতে পারছেন, ম্যাগ যাদের অধীন ছিল, ভূমিকম্প যাদের কথা মানত, অগ্নিগিরি যাদের ইশারা বসত। আমি শুধু শব্দগুলো বলে যেতেছি, পুরো কাহিনী না। অগ্নিগিরি যাদের কথা বসত, স্থলের মতো জলে যারা ঘোড়া দৌড়াইতে পারত, দুনিয়াতে বৈশা যারা সূর্যকে হ্যাক করতে পারত। আমি চোখে দেখাটি বলতেছি, বাঘকে ডাইকা পিঠে বৈশা যারা লোকালয়ে যেতে পারত। এটা তো পুরুষ না মহিলা, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তো ওই জায়গা চিনি, ওই জঙ্গল চিনি, জায়গা চিনি, যেই জায়গার থেকে উনি সিংহের পিঠে বৈশা লোকালয়ে গেছেন। আমি চোখে দেখে আসছি টিউনেসিয়ায়। এই জন্য বুঝাইতেছি, শুধু শুধু সাহাবা হারায়া দেন নাই, সব হারায়া দিছে। ওনাদের নিশাই ছিল এই চেহারাটা কালকে কিভাবে দেখাবো। সৃষ্টির সেরা তো বানাইলেন মানুষ রূপে, সৃষ্টির ভিতরে তো শ্রেষ্ঠত্ব আরেকটা দিলেন মুসলমান রূপে, সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব তো দিলেন উম্মতে মুহাম্মদী রূপে। এর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। যদি থাকতো তাহলে নবী কেন আমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করত? মুসা আলাইহিস সালাম কেন কিতাব সরায়া দিয়া বলতো ফাজআলনি মিনহুম? তৌরাত ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলছে আমাদের উম্মতে মুহাম্মদী বানায় না। অথচ দেখলে দেখা যায় কালিমুল্লাহ, দেখলে দেখা যায় কিতাবের বাহক। ওই কিতাবের বাহক যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি, ওটাকে সরায়া দিয়া বলতেছে উম্মত বানায় দেন। আর বলবে না কেন? কোরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। উম্মতে মুহাম্মদী তোমাদের আলোচনা শুধু 2 কিতাবে ছিল না, এমন কোন নবী আসে না, রসুল আসে না যাদেরকে আমি তোমাদের আলোচনা না শুনাইছি, যাদের কাছে তোমাদের আলোচনা না ছিল, যাদের কিতাব তোমাদের আলোচনা দিয়ে বড়া ছিল। তোমাদের আলোচনাই ওরা শুনছে যে আসতেছে উম্মত, আসতেছে রসুল, আসতেছে যাদের অঙ্গীকার, যার অঙ্গীকার আল্লাহ আমাদের থেকে নিছেন, নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। অঙ্গীকার নিছেন, সব সম্মেলন করে নিছেন, সম্মেলন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন নবী রসুল, আলোচ্য বিষয় ছিলেন আমাদের নবীজির শান, 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 শানে মুহাম্মদ ছিল আলোচনা। আমার রসুল আসলে এই জন্যই তো জমা করা। ওই দিন শুধু নাম শুনাইছেন, মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে জমা করে চেহারা দেখাইছেন যে যার নাম শুনছ, যার নামের উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছিলে তোমরা, চেহারা তো দেখো নাই। আজকে বন্ধু আমার কাছে আসতেছে, একটু দেখো আমার বন্ধুকে। এই জন্য 1.25 লক্ষ নবীকে একত্রিত করে আল্লাহ বন্ধুর চেহারা দেখাইছে। দেখো আমার বন্ধুর চেহারা, একটু দেখো আমার বন্ধুকে, শুনো আমার বন্ধুর কথা। বক্তৃতা দিছেন, পড়ো আমার বন্ধুর পিছে নামাজ, দেখো কেমন নামাজ পড়ায়, কেমন নামাজ পড়ায়, পড়ে দেখো। তারপরে দেখার পরে সবাই বিদায় দিছেন। জান, আমরা তো আশাও করতে পারি না, যাবো তো দূরের কথা। কেননা আমাদের সাথে কথা বললেও জমিনে রেখা বলছে মেরাজ এই জন্যই হয়েছে বন্ধু, জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না।
অন্যদের সাথেও কথা বলছি জমিনে রেখা, আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে হবে কথা। قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। বিদায় জীবনটা গড়ে যেতে হবে। রাগ হয়ে যান না। গ্রামে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমারও বাড়ি দক্ষিণ অঞ্চলে। বাতাস কিছু হইলেও আপনাদের উপরে লাগছে। বরিশালের মানুষ বলে না, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। এটা হলো পাকনামির পরিচয়। কি এর পরিচয়? কিসের পরিচয়? পাকনামি বুঝেন? পাকনামির পরিচয় দিয়ে চলবে না। মৌত কখন আসবে জানি না। আজকে সূর্য এখানে ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা কালকে আমাকে কেউ উঠতে দেখবে না। শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন। হতে পারে সূর্যের কথা সত্য হতে পারে। গত ডিসেম্বরও সত্য হয়েছে, তুর্কির এক শহর মাটির সাথে ভূমিকম্প মিশায় দিয়েছে, ১.৫ লক্ষ লোক মারা গেছে। বলেন এই থানায় কত লক্ষ ভোটার? কত লক্ষ? আপনাদের থানা কি ১০০ কিলোমিটার লম্বা? কয় কিলোমিটার চওড়া? কওমে লুত এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। ডেড সি রাখা আছে, আমি দেখা আসছি, দেখা আসেন জান। আমি দেখা বলতেছি ১০০ কিলোমিটার লম্বা, ৫ কিলোমিটার চওড়া। এটা ছাড়া বাকি যেটা আছে ওটা এর ৬ গুণ বড় হবে। চোখে দেখা বলতেছি, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। এই জন্যই সূর্য বলে কালকে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। ওই জায়গা আমি দেখা আসছি যেটা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল কিভাবে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। তোরা জবাব দিছিল বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে আনন্দের সাথে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখছি হাবিয়া তো যোগের ভিতরে। বলছে হাবিয়া তো চিনলাম না, বুঝলাম না। তো বলছে সিজ্জিন। বলছে সিজ্জিনও তো বুঝলাম না। বলছে কুল্লু চমরাতিন মিন কাকা আদবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে পড়া আছে। আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। হতে পারে কেউ দেখবে না। সূর্য উঠা, জমিন বলতেছে তামশি আলা রহরি মাসিরু কাফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার। বাড়ির কুকুরগুলো ডেলি বলে, মাঝে মাঝে দেখবেন আপনাকে দেখলো আওয়াজ দেয়, ঠিক না? কুকুরগুলো পর্যন্ত বলে, কুকুর বলে কুকুর, ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, বাঁচা। ইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা তোর শরীরে নাই, তুই সইতে পারবি না, বাঁচা। আজকে মূল্য আছে। চলেন জীবনটা গড়ি, বেশি কিছু নাই। এখানে যারা বসা আছে না, রাগ হয়ে যায় না। একজনেরও ব্যাংকে ১ কোটি টাকা জমা নেই। দিন চলে আর কি, ঠিক না? মধ্যবিত্ত আমরা, ঠিক না? কাউকে দিতেও পারি না, কারোর থেকে নিতেও হয় না, এইভাবেই তো চলে। হ্যাঁ, জীবনটা গড়া বড় সহজ, সহজ, কঠিন না। গড়বেন? রাজি গড়তে? পাক্কা? কে কে গড়তে রাজি দেখি? নামান নামান। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে,
সেটা হলো আজকে এই মুহূর্তে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? দুই হাত উঠায় বলেন, দুই হাত। যদি মনের থেকে বলতে পারেন তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো। মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান তাইলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। গুনাহ কতটুকু এটাও বলে দিচ্ছেন, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। যদিও গুনাহ করতে 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 সৌর জগৎকে ভরার পরেও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, আর সৌরজগৎ পুরা সৃষ্টি গুনাহ করেও ভরতে পারবে না। আপনি সৌরজগৎ চিনেন না, সৌরজগৎ কি জিনিস? তারপরও আল্লাহ বলতেছে যদিও নাকি একজনে পারে, একজনের গুনাহ এত হয়, মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। কিন্তু এখন আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি আমলনামায় গুনাহ আসতে দিবেন না গুনাহ আসলো কিন্তু আপনি ওটাকে টিকতে দিলেন না। আপনার উপরে নির্ভর করে, যুবকের উপরে নির্ভর করে। নাহলে যদিও যৌবনের তরঙ্গ অনেক কিছু বসতে দেয় না, আমি বুঝি, আমরাও তো এক সময় যুবক ছিলাম না, আমরা এরকমই মারপেটাতে বেরিয়েছি। হ্যাঁ, আমিও তো এক সময় 25 বছরের ছিলাম, ঠিক না? আপনিও তো ছিলেন 25 বছরের, ঠিক না? যৌবনের তরঙ্গ যদিও বসতে দেয় না। বোঝো যুবক, ভালো মতে বোঝো, তোমার যৌবন বড় দামি। একটা শোনাই দেখি তোমাদের দিলে লাগে কিনা। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকে জিজ্ঞাসা করে, কি করে দেখতো? তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব কিছুকে গুটায়া প্যাক কইরা পটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখে দিছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল মালাইকা, ও ফেরেশতা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। আরো শুনবে? যুবকের জন্য আমি আরশের নিচে ছায়া রেখা দিছি, সুপার ডিলাক্স গ্যালারিতে। কিয়ামতের দিন যুবক ওইখানে বসা আমার বিচার কার্য উপভোগ করবে। আর আমি একটু পরপরই বলবো, যুবক, যুবক, তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজকালকার তো মায়েরাও খোঁচায় যুবকদেরকে, সন্তানদেরকে। যুবক সন্তান যদি দিনদার হয়ে যায়, দাড়ি রাখে, তো আমাদের সমাজের মায়েরাও কয়, তোকে মায়ে দিবে কে? তুই অল্প বয়সেই তো হুজুর হয়ে গেছ, দেখি তোরে কে মেয়ে দিব? দাড়িওয়ালার কাছে কে বিয়ে বসবে, ঠিক না? হ্যাঁ, দাড়িওয়ালার কাছে যেটা বসবে ওটা পুরা ডানা আলা, বাকি সব ডানা কাটা। কেননা যেটাকে ডেলি 1000 জনে দেখে ওর ডানা থাকে কোত্থেকে? যুবকরা কি এক চোখ দিয়ে দেখে নাকি? ওগো 2 চোখে 26 কোটি ক্যামেরা। ওরা যখন দেখে না, তো 26 কোটি ক্যামেরা পুরা ফিট করে দেখে, পুরা ফিট, 100% ফিট করে তারপরে দেখে। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখলে ডানা থাকে কোত্থেকে? আল্লাহ বলবে, যুবক, তুই বড় কষ্ট সহ্য করছিস, আমার দিকে তাকায়, শাবাবা খুশা, নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছিস। লজ্জাপতি ছুইলে যেরকম গুটা যায়, তুইও আমার ভয়ে নিজেকে গুটায় আনিছিস। সমাজের কোনো কথা তুই শুনিস না। আজকে দেখ আমি কি করি। একটু পরপরই জিজ্ঞাসা করবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, দেখ তো সঠিক হইতেছে কিনা। আবার বলবে, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোকে নিয়ে মজা উড়াইছে আজকে, দেখ তো তুই একটু উড়া না।
তুই একটু মজা নে না, ওরা তো তোকে নিয়ে দুনিয়াতে মজা নিছে, ঠিক না? হ্যাঁ, যেমন হুজুর দেখলেই অ্যালার্জি হয়, ঠিক না? অ্যালার্জি হয় না? হুজুর দেখলেই কি অ্যালার্জি হয় না? আমাদের সমাজে দাড়ি টুপি জুব্বা দেখলেই তো অ্যালার্জি, ঠিক না? অ্যালার্জি করো, আসতেছে দিন দুনিয়ার অ্যালার্জির মলম পাওয়া যায়, ওইখানের অ্যালার্জির মলম পাওয়া যাবে না। ওই দিন তোমাকেও নিয়ে মজাক করা হবে। নাইলে কোরআন কেন বললো মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন কেন বলতো? জান্নাতীরা মজা নিবে, মজা। আপনি এখানে কি করে আসলেন? মজা নিবে, মজা। ইন্না ফিল জান্নাতি লাবাবান মুগলাকান, জান্নাতে একটা গেট আছে দোজখের দিকে, বন্ধ থাকবে। যখনই মজা করতে মনে চাবে দোজখীদেরকে ডাকবে, পরিচিত কেউ থাকলে ওর লোকে মজা করবে, ও বলবে একটু পানির ফোঁটা দেনা, আন আফিজু আলাইনা মিনাল মা, একটা পানির ফোঁটা হইলো আমাদেরকে দেনা। দরজা বন্ধ করবে আর বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, তোমাদের উপর আল্লাহ হারাম করে দিছে, ফোঁটাও দেওয়া যাবে না, কাটাও দেওয়া যাবে না। কেননা পানির জান্নাতের এক ফোঁটা পানি দোজখে পড়তে দেরি, দোজখই তো থাকবে না। পানি দেয় তো দেয় কি করে? কাটা ভিতরে পড়তে দেরি, দোজখই তো থাকবে না, এটা তো জান্নাতের। এই জন্য জীবন গড়া খুব সহজ। তওবা করে ফেলছেন আর একটা জিনিসের নিয়ত করেন, একটা জিনিসের নিয়ত করেন, শুধু একটা জিনিসের, যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা? না, সবাই করতে চায় না। নামান তাইলে তো আব্দুল কাদের জিলানির কথাই সত্য, যদি আপনি পড়তে না চান। শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই চোখ খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। জিজ্ঞাসা করা হয়েছে তুই এত ক্ষিপ্ত কেন? বলে যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে অদম। কে ডাকে 5 বেলা? কে ডাকে? আরে জোরে বলেন না। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কত কত? আমার তো বিশ্বাস, এটা আমার ঈমান। যদি জীবনে একবার আল্লাহ কবুল হয়ে থাকে, এই নেকি যখন মিজানের পাল্লায় রাখবে, আর সমগ্র জগৎ আর সৃষ্টি আরেক পাল্লায় রাখলে, আল্লাহ রাখার পাল্লায়, নেকি রাখার পাল্লাকে উঠাবে তো দূরে কথা, হেলাই তো পারবে না। আল্লাহ কান্না, আল্লাহ কান্না, আল্লাহ কান্না, আল্লাহ কান্না। আল্লাহ হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক উনি হলেন আল্লাহ। ওনার নামের ওয়েট অনেক অনেক। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, অথচ 90% মুসলমান মসজিদে আসে না। মসজিদে না আসুক, জায়গাটা জায়গায় দাঁড়ায়ও পড়ে না, যে যেই জায়গায় আছে ওই জায়গায় পড়ে না।
পড়ে? হ্যাঁ, আবার বলে আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ 45 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন, ও আপনাকে শুনায়া দিব 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। সম্মানের মালা পরানোর জন্য ডাকে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সাইর, যে জায়নামাজে পা রাখলো আমি আল্লাহ তাকে সম্মানের মালা পরায়া দেই। নিজের সাথে কথা বলার জন্য ডাকে, মুসাল্লি উনাজি রব্বা, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর বান্দার মধ্যখানের পর্দা সরাইতে ডাকে, ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দা সরা যায়। পর্দা সরানোর জন্য ডাকে, একবারে কাছে করার জন্য ডাকে। নাইলে কোরআন কেন বলতো ওয়াসজুদ ওয়াকতারিব, তুই সেজদা করতে দেরি, আমার কাছে হইতে দেরি হবে না। অথচ নেতাদের পিছে সারা দিন ঘুরতে থাকে চামচ হয়ে, যদি একটা পথ পায়। ঠিক না? সত্য তো না ভুল? এই জন্য বেড়ে দোস্ত অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা? সর্বশেষ একটা কথা, যদি রাখেন তাহলে বলবো, নাহলে বলবো না। রাখবেন? কে কে রাখবেন দেখি? সবাই? নামান নামান। আমাদের দেশটা বিপর্যয়ের থেকে কেন বেঁচে আছে জানেন? আপনারা তো সিডোর এলাকার লোক, ঠিক না? সত্য তো? কয়েক বছর না আগে নানি কি আসছিল? আয়লা আসছিল, এখানেই তো, ঠিক না? বিপর্যয়ের থেকে কেন বাঁচে জানেন? এই দেশটা করোনার বিপর্যয়ের থেকে বেঁচে গেছে। এই পর্যন্ত 10 নম্বর মহাবিপদ সংকেত বহুবার দেখানো হয়েছে। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, ওদের সব 10 পর্যন্তই শেষ। কি 11 নাই, 12 নাই, 10ই শেষ। এই জন্য 10 নম্বর ফ্ল্যাগ বহুবার দেখাইছেন, কয়েকদিন আগেও দেখাইছেন, মুখা, ঠিক না? আরে মুখা মুখা, আমি বলি মুখা। মুখা চিনেন? আমাকে ডাকায় বাসায় এটারে কয় মুখা, মুখা মারব। কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। ভূমিকম্প বাংলাদেশে 7.8 আসছে, কোনো বিপর্যয় হয় না। কিন্তু তুর্কিতে 1.5 লক্ষ মাটিতে সহায়তা হয়ে চলে গেছে, একই 7.8। বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে 2-3টা কারণে। এরকম মসজিদ দুনিয়াতে কোথাও নাই। এত মক্তব হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোথাও নেই। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি, 7টা, পুরো আমার ঘুরা শেষ। 103টা দেশ দেখা বলতেছি। কয়টা? কয়টা? এই আপনাকে স্বাধীনতার সময় আমি 3টা দেখা আসছি। 3টা না 4টা নতুন। বাংলাদেশের মতো মক্তব মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই। আর বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। এই 3 কারণে এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা কারণ আছে যেটা শুনলে হুজুরও মানবে না। এই দেশে ইসলাম আসছে মদিনা মুনাওয়ারার সমসাময়িক। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী এই দেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা,
প্রথম যুগের কোরবানি সর্বপ্রথম এই জমিনে লাগছে। দুইজন চীনে গেছেন, ওনাদের কবর চীনে। ইতিহাসের পাতা বলে দুইজন এই মাটির নিচে এখনো ঘুমাইতেছেন, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। যার কারণে এই দেশটা বিপর্যয় মুক্ত। যতদিন এই পরিবেশটাকে ধরে রাখবো ততদিন আমার বিশ্বাস এই দেশে কোনো বিপর্যয় হয় না, হবে না। কেউ বিপর্যয় করতে চাইলেও বেশি দিন টিকবে না, বেশি দিন কেননা এই মাটি, হ্যাঁ সয়েল টেস্ট হয়, কিন্তু বিল্ডিং বানানোর জন্য, ব্রিজ বানানোর জন্য সয়েল টেস্ট বুঝেন তো? এটাও বুঝেন না? মাটি চেক করে না, ব্রিজ বানাইতে হইলে, বিল্ডিং বানাইতে হইলে সয়েল টেস্ট হয়। কিন্তু এই মাটিকে কেউ আধ্যাত্মিকভাবে টেস্ট করে নেয় যে এটা কোন মাটি। এই জন্য আমার কথা মাইনা না, যতদিন পরিবেশ ধরে রাখবো ততদিন বিপর্যয়ের থেকে বেঁচে যাব, ইনশাআল্লাহ বেঁচে যাব। কিন্তু এই পরিবেশগুলো ধরে রাখতে হলে আমাদেরকে একটু হাতটা খুলতে হবে। কি করতে হবে? পারবেন? হ্যাঁ, এই মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য একটু হাত খুলা যদি দেয় আজকে এই মজমা, তাহলে মনে হয় মাদ্রাসার গোসল হয়ে যাবে। এটা বহুত বড় মাদ্রাসা না, কিতাব মনে হয় নাই, আছে কয় ক্লাস, কত ছাত্র, ছোট মাদ্রাসা। আপনারা যদি হাত খুলা দেন তাহলে এই মাদ্রাসার গোসল হয়ে যাবে। গোসল দিবেন? ছেলেদেরকে পাঠাবো না এখানে দিয়া যাবেন না, বলবেন এত এত দিব। বলেন দেখি, প্রথমে কে বলবেন? আমি সংখ্যা বলবো না, আপনিই বলেন। এটা আমার পেশা না, চান্দা করা আমার কোনো, শুধু আইসা গেছি এই জন্য, নইলে আমার অভ্যাস না চান্দা করা, আমি চান্দা করতে পারি না। বলেন প্রথমে কে বলবেন যে আমি এত সংখ্যা দিব? কত? 1000 টাকা দিলাম আব্বা আম্মা না, এই যে 1000 দিলেন। আরো বড় বড় বলেন, 1 লাখের থেকে নিচে আসেন না, ভয় পেয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ,